প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। সীমান্তে পুশিন এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকারকে, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। এখানে কারো প্রশংসা করতে আমরা আসি নাই, আমরা এসেছি জনগণের পক্ষে কথা বলতে। সেই জনগণের পক্ষের কথা বলাটা যেন এখানে সরকারি দলও বলুক, বিরোধী দলও বলুক, তারপরে জাজ হচ্ছে এই দেশের জনগণ, তারা বিচার করবে কোনটা বেশি জাস্টিফাইড। যেটা বেশি জাস্টিফাইড সেটাকেই তারা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। সংসদীয় রাজনীতিতে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয়ে থাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত, একটা কনক্লুশনে যাবে। তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে।